দর্শক চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রইল বিস্তারিত এইমাত্র পাওয়া তাজা আপডেট। অবশ্যই আপনি ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখুন এবং আবহাওয়ার তাজা আপডেটটি জেনে নিন। বঙ্গোপসাগরে লঘু চাপ থাকার কারণে আগামীকাল অর্থাৎ শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন বিভাগে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর এবং বাংলাদেশের আবহাওয়াবিদদের তরফ থেকে যে আপডেটটা বা যে বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেই বুলেটিন হিসাবে আপনাদেরকে দেখাচ্ছি এবং উপগ্রহের চিত্রে আপনাদেরকে দেখিয়ে দেব বাংলাদেশের কোন কোন বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বা ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। এবং আগামী শনিবার অর্থাৎ আগামীকাল শনিবার কোথায় কেমন কুয়াশার দাপট থাকতে পারে, কোথায় কেমন মেঘ থাকতে পারে এবং কোথায় কেমন তাপমাত্রা থাকতে পারে এক নজরে আপনাদেরকে স্যাটেলাইটের মাধ্যমে আমি সরাসরি জানিয়ে দিচ্ছি। তো প্রথমত আমি চলে যাচ্ছি কুয়াশার দাপট অর্থাৎ আগামীকাল কোথায় কেমন কুয়াশা থাকতে পারে সকালের দিকে এক নজরে আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আবহাওয়ার সঠিক আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আবহাওয়ার লেটেস্ট আপডেট লেটেস্ট নিউজ সবার প্রথমে জেনে নিন, সঠিক খবর জেনে নিন। এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখুন এবং আপনার জেলার আকাশ আজকে কেমন ছিল, পরিষ্কার ছিল না মেঘযুক্ত আকাশ ছিল, অবশ্যই আপনি জানাতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, শনিবার সকালের দিকে আবহাওয়া কেমন থাকবে অর্থাৎ সকাল 5টা থেকে আপনাদেরকে আমি আবহাওয়ার আপডেটটি জানিয়ে দিচ্ছি। তো 5টার দিকে কোথায় কেমন কুয়াশা থাকবে, তো সকাল 5টার সময় অর্থাৎ ভোর 5টার সময় কলকাতার তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকার তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী 14 ডিগ্রি সেলসিয়াস, চিটাগাং 19 ডিগ্রি সেলসিয়াস, সিলেট এখানে দেখতে পাচ্ছেন 15 ডিগ্রি সেলসিয়াস, এরকমভাবে কিন্তু তাপমাত্রা থাকবে। অর্থাৎ তাপমাত্রা 15 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়েছে অর্থাৎ 15 ডিগ্রির ওপরে কিন্তু প্রায় সকল জায়গার তাপমাত্রা কিন্তু থাকবে। কনকনে শীতের হার একটু হলেও কিন্তু কমেছে যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। কুয়াশার দাপট যদি আমি দেখি তো রংপুর বিভাগে অর্থাৎ রংপুর বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সেই সব জেলাতে কিন্তু একটা কুয়াশার দাপট কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে সকাল 5টার দিকে। আপনারা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের যে 8টি জেলা রয়েছে যেমন পঞ্চগড় রয়েছে, দিনাজপুর রয়েছে, তার সাথে সাথে এখানে লালমনিরহাট রয়েছে, নীলফামারী রয়েছে, গাইবান্ধা রয়েছে, ঠাকুরগাঁও রয়েছে, রংপুর, কুড়িগ্রাম, এই যে রংপুর বিভাগের যে অংশগুলো রয়েছে এই জায়গাটাই একটা ভারী একটা কুয়াশার লক্ষ্য করা যাচ্ছে সকাল 5টার সময়। এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় রাজশাহী বিভাগের যেসব জেলাগুলো রয়েছে এবং রাজশাহী বিভাগের যেসব জেলাগুলো রয়েছে যেমন সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, এখানে আপনারা বগুড়া দেখতে পাচ্ছেন, সিংড়া রয়েছে, এখানে নাটোর রয়েছে, জয়পুরহাট, নওগাঁও, রাজশাহী, চাঁপাইগঞ্জ, এই সমস্ত জায়গাতে কিন্তু কাল সকাল 5টার দিকে একটা কুয়াশার দাপট থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কুয়াশা পুরোপুরিভাবে কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং আকাশ মোটামুটিভাবে পরিষ্কার হয়ে যাবে, তবে কুয়াশা থাকবে না। কালকে কিন্তু মেঘযুক্ত আকাশ কিন্তু থাকবে। যদি কালকের দিন আমরা মেঘযুক্ত বা মেঘমালা যদি দেখি কালকে সকালের দিকে অর্থাৎ কোথায় কেমন মেঘ থাকবে সকাল 7টার দিকে, তো কালকে 7টার দিকে পুরো বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যেসব জেলাগুলো রয়েছে পশ্চিমবঙ্গের দিকে আমরা নজর দিচ্ছি। তো কলকাতা, 2 চব্বিশ পরগনা অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে সঙ্গে হুগলি, হাওড়া জেলাতে কিন্তু একটা সকালের দিকে অর্থাৎ 7টা 8টার দিকে একটা কুয়াশা একটা মেঘযুক্ত আকাশ থাকবে, ভারী আকাশ এবং বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, তার সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগ, তার সঙ্গে সঙ্গে এদিকে দেখতে পাচ্ছেন সিলেটের এই যে অংশটা, ময়মনসিংহের কিছু দক্ষিণ দিকের কিছু জেলাগুলো, এই জায়গাতে কিন্তু সকাল সকাল একটা কিন্তু মেঘযুক্ত আকাশ, ভয়ঙ্কর আকাশ থাকবে এবং কাল সকাল থেকে কিন্তু একটা বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। সারাদিন কিন্তু মেঘ থাকবে এবং বৃষ্টি কিন্তু হবে। তবে এই যে জায়গাটা রয়েছে অর্থাৎ বাংলাদেশের যে 3টি বিভাগ রয়েছে এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে, তো বাংলাদেশের কালকে যে বৃষ্টি হবে সেই বৃষ্টিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। তো বাংলাদেশের খুলনা বিভাগ অর্থাৎ খুলনা বিভাগের যে জেলাগুলো রয়েছে, খুলনা, বরিশাল বিভাগের যে জেলাগুলো রয়েছে, তার সঙ্গে সঙ্গে ঢাকা বিভাগ, খুলনা বিভাগের
বিভাগের যেসব জেলাগুলো রয়েছে যদি আমি এক নজরে বলি, যেমন যশোর রয়েছে। আমি খুলনা বিভাগের কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, তো যেমন খুলনা বিভাগের যশোর রয়েছে, সাতক্ষীরা, এখানে দেখতে পাচ্ছেন সাতক্ষীরা, তার সঙ্গে সঙ্গে মেহেরপুর, নারাইল, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, এই কয়েকটি জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী। তার সঙ্গে সঙ্গে বরিশাল বিভাগের দিকে যদি আমরা যাই, তো বরিশাল বিভাগের ঝালাইকাঠি রয়েছে, তার সঙ্গে সঙ্গে পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, এই সমস্ত জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং ঢাকা বিভাগের দিকে যদি আমরা যাই, তো ঢাকা বিভাগের যেসব জেলাগুলো রয়েছে, ঢাকা বিভাগের উত্তরের জেলাগুলো নয়, ঢাকা বিভাগের দক্ষিণের যে জেলাগুলো রয়েছে, আমরা সরাসরি ঢাকা বিভাগে চলে যাব। তো ঢাকা বিভাগের দক্ষিণের যে জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, যেমন নরসিংবাদী, গাজীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, এই সমস্ত জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী কিন্তু বৃষ্টি হতে পারে। এবং উত্তরের যে বিভাগ রয়েছে, যেমন রংপুর, তার সঙ্গে সঙ্গে রয়েছে রংপুর বিভাগ, তার সঙ্গে রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে না, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং মেঘযুক্ত আকাশ থাকতে পারে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যারা চাষি ভাই রয়েছেন অবশ্যই স্বেচ্ছাসেবী কাজগুলো অবশ্যই এখন আপাতত দুদিন বন্ধ রাখুন। আকাশ পুরোপুরিভাবে পরিষ্কার হলে আপনারা অবশ্যই স্বেচ্ছাসেবী কাজগুলো করবেন এবং তখন পুরোপুরি আকাশ ক্লিয়ার হয়ে গেলে আপনারা সেটা করার চেষ্টা করবেন। আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ।